প্রশ্ন করেছেন জনাব আরশাদুল হক। আমাদের দেশে প্রায় দেখা যায় কোনো ব্যক্তি মৃত্যুবরণ করলে লাশ হিমাগারে রাখা হয়, আবার হাসপাতাল থেকে ট্রান্সফার করলে ফ্রিজিং অ্যাম্বুলেন্স ব্যবহার করা হয়। অনেক সময় লাশের খাটিয়ার নিচে বরফ রেখে দেওয়া হয়। উদ্দেশ্য হলো গরমের কারণে লাশে যেন কোনো ধরনের দুর্গন্ধ বা পচন ইত্যাদি ক্ষতি যেন না হয়। এখন কথা হলো, এইভাবে লাশ কুল রাখা ইসলামে কেমন? কোরআন সুন্নাহর আলোকে জানালে উপকৃত হব। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন ভাই। মানুষ মৃত্যুবরণ করলে যতটুকু সম্ভব দ্রুত তার কাফন, দাফন এবং জানাজার ব্যবস্থা করা উচিত। এক্ষেত্রে কোনো ধরনের বিলম্ব কিংবা অলসতা করা উচিত নয়। কেননা হজরত রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হজরতে আলী ইবনু আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বর্ণনা করেছেন। তিরমিজি শরীফের 1096 নং হাদিস, বাবু মা জাআ ফি তা'জিলিল জানাজাতি অধ্যায়ের মধ্যে হাদিসটি এসেছে। قال رسول الله صلى الله عليه وسلم يا علي ثلاث لا تؤخرها الصلاة إذا آنت والجنازة إذا حضرت والأيم إذا وجدت لها كفوا أو كما قال النبي صلى الله عليه وسلم। অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, আলী, তিনটি জিনিসের ক্ষেত্রে তোমরা কখনো বিলম্ব করবে না। যখন নামাজের ওয়াক্ত চলে আসবে দ্রুত নামাজ পড়ে নেবে, যখন জানাজা উপস্থিত হয়ে যাবে দ্রুত জানাজা পড়ে নেবে, এবং যখন কোনো উপযুক্ত মেয়ের জন্য যথোপযুক্ত পাত্র পাওয়া যাবে বিয়ে দিতে দেরি করবে না। এই হাদিসটি সম্পর্কে ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাইহি মন্তব্য করেছেন, হাদিসটি গরীব। যদিও গরীব হয়, কিন্তু এ থেকে সুস্পষ্টই বোঝা যায় যখনই কোনো ব্যক্তি এন্তেকাল করবে তাহলে অবশ্যই কাফন, দাফন এবং জানাজার ক্ষেত্রে বিলম্ব করা উচিত নয়। তাছাড়া মুসলিম শরীফের 2229 নং হাদিস, বাবুল ইসরাঈ বিল জানাজা অধ্যায়ের মধ্যে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। قال رسول الله صلى الله عليه وسلم اسرعوا بالجنازه او كما قال النبي صلى الله عليه وسلم। অর্থাৎ হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা দ্রুত জানাজা সেরে ফেলো এবং দ্রুত জানাজা নিয়ে কবরস্থানে চলে যাও। এ থেকে সুস্পষ্ট আরও বোঝা গেল কোনো ব্যক্তি মারা গেলে কাফন দাফনে জানাজায় দেরি করতে নেই। একজন ব্যক্তি মৃত্যুবরণ করলে কতটুকু সময় পর্যন্ত বিলম্ব করা যাবে, এই প্রশ্নের জবাবে আমরা বলবো, জানাজা ও দাফন কার্য সম্পাদনে স্বাভাবিকভাবে এই পরিমাণ দেরি করতে পারবে যতটুকু দেরি করলে মৃত ব্যক্তির আত্মীয় স্বজন জানাজায় উপস্থিত হতে পারবে, এবং যতটুকু দেরি করলে লাশের মধ্যে কোনো ধরনের ক্ষতি সাধন হবে না ততটুকু দেরি করা যাবে। বিষয়টি এমন যেন না হয় মৃত ব্যক্তির আত্মীয় স্বজন কিংবা ছেলে বিদেশ থেকে আসা পর্যন্ত মৃত ব্যক্তিকে কাফন দাফন থেকে বিরত রাখা অনুচিত। কেননা এক্ষেত্রে সাধারণত 2 দিন 3 দিন দেরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন কথা হলো, মৃত ব্যক্তিকে কাফন দাফন জানাজা দেওয়ার পূর্ব পর্যন্ত হিমাগারে রাখা, ফ্রিজিং অ্যাম্বুলেন্সে রাখা কিংবা খাটিয়ার নিচে বরফের চাকা রেখে দেওয়াটা কতটুকু শরীয়ত সম্মত, এ সম্পর্কে আল্লামা ইবনু হাজার আসকালানি রহমতুল্লাহি আলাইহি এর একটি বক্তব্য মিরকাতুল মাফাতিহ নামক গ্রন্থের 4 নম্বর খণ্ডের 79 নং পৃষ্ঠা বাবু দাফনিল মাইয়িত অধ্যায়ের মধ্যে উল্লেখ করা হয়েছে। قال ابن حجر ومن لوازمه أن يستلذ بما يستلذ به الحي। অর্থাৎ যে আচরণ করলে জীবিত ব্যক্তির কষ্ট হয় না সেই আচরণ মৃত ব্যক্তির সাথেও করা যাবে। যে আচরণ করলে জীবিত ব্যক্তি কষ্ট পাবে সেই আচরণ মৃত ব্যক্তির সাথেও করা যাবে না। স্বাভাবিকভাবে একজন জীবিত ব্যক্তিকে সরাসরি হিমাগারে প্রবেশ করানো এটা কষ্টদায়ক, তাই মৃত ব্যক্তির লাশকেও হিমাগারে রাখা যাবে না। একজন জীবিত ব্যক্তিকে স্বাভাবিকভাবে হিমাগারের ভিতরে প্রবেশ করানো যায় না, কারণ এতে কষ্ট হয়, তাই মৃত ব্যক্তির লাশ হিমাগারে রাখা যাবে না। তবে হ্যাঁ, মৃত ব্যক্তির লাশে যেন কোনো ধরনের ক্ষতি সাধন না হয় কিংবা অতিমাত্রায় গরম থেকে বাঁচানোর জন্য মৃত ব্যক্তির লাশটাকে
ফ্রিজিং অ্যাম্বুলেন্স কিংবা খাটিয়ার নিচে বরফের চাকা রেখে দেওয়া যেতে পারে। এতে জীবিত ব্যক্তিরও সাধারণত কষ্ট হয় না, তাই লাশের সাথে এই আচরণ করলে কোনো সমস্যা হবে না। আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়েছেন।